আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক পাশে একটা বিশাল ব্ল্যাক হোল আছে, যা ধীরে ধীরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে সঙ্গে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। না, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এটা একটা চরম বাস্তব সত্য। এক বিশাল ব্ল্যাক হোল সহ পুরো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মহাকর্ষের টানে আমাদের দিকে ধেয়ে আসছে। কিন্তু এই মহাজাগতিক সংঘর্ষ কতটা বিপজ্জনক, কখন ঘটবে এই সংঘর্ষ, আর কেমন হবে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ, চলুন একদম শুরু থেকে এই রোমাঞ্চকর রহস্যের গভীরে যাওয়া যাক। এখনও পর্যন্ত আমরা শুনেছি যে মহাবিশ্বের সব কিছু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিও দূরে চলে যাচ্ছে, কারণ মহাকাশ নিজেই প্রসারিত হচ্ছে। কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এই নিয়মটা ভেঙে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে অত্যন্ত দ্রুত গতিতে ঘন্টায় প্রায় 11 লক্ষ কিমি বেগে এগিয়ে আসছে। এটা শোনার পর আপনার মনে হতে পারে যে গতিবেগ যেহেতু এত বেশি, তাহলে হয়তো আগামীকালই সংঘর্ষ ঘটে যাবে। কিন্তু এখানে দূরত্বের পরিমাণ এতটাই বেশি যে এত স্পিডে এগিয়ে আসা সত্ত্বেও অ্যান্ড্রোমিডার আমাদের কাছে পৌঁছাতে প্রায় 4 বিলিয়ন বছর সময় লাগবে। অর্থাৎ বর্তমানে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাও এই দুটো গ্যালাক্সি যখন পরস্পরের মুখোমুখি হবে, তখন ঠিক কী ঘটবে সেটা জানা অত্যন্ত জরুরি। প্রথমে আমাদের বোঝা দরকার যে অন্য সমস্ত গ্যালাক্সি দূরে সরে যাওয়া সত্ত্বেও অ্যান্ড্রোমিডা কেন আমাদের দিকে ধেয়ে আসছে। এর পেছনের মূল কারণটা হলো মহাকর্ষীয় বল। কোনো অবজেক্ট যত বেশি ভারী হবে, তার মহাকর্ষীয় টান তত বেশি হবে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা দুটো অত্যন্ত বিশাল এবং পরস্পরের বেশ কাছাকাছি অবস্থিত। এই কারণে এদের মধ্যেকার মহাকর্ষীয় বল মহাশূন্যের প্রসারণের প্রভাবের থেকে অনেক বেশি শক্তিশালী। ফলে এই দুটো গ্যালাক্সির চুম্বকের মতো একে অপরের দিকে তীব্রভাবে আকৃষ্ট হয়ে এগিয়ে আসছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ের তুলনায় আকারে অনেক বড়। নক্ষত্রের সংখ্যা বললে আমাদের মিল্কি ওয়েতে যেখানে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে, সেখানে অ্যান্ড্রোমিডায় প্রায় 1 ট্রিলিয়ন নক্ষত্র। অর্থাৎ অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সির তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ বড়। প্রতিটা বড় গ্যালাক্সির কেন্দ্রে একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে আছে স্যাগিটেরিয়াস এ নামের একটা ব্ল্যাক হোল, যা আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি ভারী। অন্যদিকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটা এর থেকেও বিশাল এক দানব, যার ভর আমাদের সূর্যের তুলনায় প্রায় 10 থেকে 20 কোটি গুণ বেশি। ভয়ানক এই ব্ল্যাক হোলটা আমাদের দিকে এগিয়ে আসছে শুনে মনে হতে পারে যে এটা আমাদের গিলে ফেলবে কিনা। তবে এখানে একটা চমৎকার বিজ্ঞান আছে। যখন দুটো গ্যালাক্সি নিজেদের মধ্যে জুড়ে যায়, তখন তাকে গ্যালাকটিক কলিশন বলা হয়। কিন্তু এই সংঘর্ষ কোনো আকস্মিক বিস্ফোরণের মতো নয়, বরং এটা অত্যন্ত ধীরগতির একটা প্রক্রিয়া, যার মাধ্যমে দুটো গ্যালাক্সি ধীরে ধীরে একে অপরের সাথে মিশে যায়। মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়ায় অধিকাংশ নক্ষত্র একে অপরের সাথে কখনোই সরাসরি ধাক্কা খায় না, কারণ মহাশূন্যে নক্ষত্রগুলোর মধ্যেকার দূরত্ব এত বেশি হয় যে দুটো গ্যালাক্সি মার্জ হয়ে যাওয়ার সময় নক্ষত্রগুলো কোনো সংঘর্ষ ছাড়াই একে অপরের পাশ কাটিয়ে চলে যায়। উদাহরণস্বরূপ, আমাদের সূর্যকে যদি একটা ফুটবলের আকার ধরা হয়, তবে তার সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি থাকবে প্রায় 6000 কিলোমিটার দূরে। দূরত্ব এত বেশি হওয়ার কারণেই মূলত সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। যখন দুটো গ্যালাক্সি মার্জ হবে, তখন তাদের মধ্যেকার মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার কারণে প্রচুর পরিমাণে নতুন নক্ষত্র তৈরির প্রক্রিয়া শুরু হবে। গ্যালাক্সি দুটো কাছাকাছি আসার ফলে তাদের মধ্যে থাকা গ্যাস ক্লাউড কিংবা গ্যাসের মেঘগুলো মহাকর্ষের চাপে সংকুচিত হতে শুরু করবে। এই গ্যাস ক্লাউড যখন সংকুচিত হয়, তখন সেখান থেকে নতুন নতুন নক্ষত্রের জন্ম হয়ে থাকে। বিজ্ঞানীরা একে স্টারবাস্ট বলে থাকেন। অর্থাৎ গ্যালাকটিক মার্জারের সময় নতুন নক্ষত্র তৈরি হওয়ার হার অনেক বেড়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে এটা আসলে একটা সৃজনশীল প্রক্রিয়াও বটে। এবার গ্যালাক্সি দুটোর কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর কথায় আসা যাক। যখন দুটো গ্যালাক্সি মার্জ হবে, তখন তাদের কেন্দ্রের ব্ল্যাক হোলগুলোও একে অপরের কাছাকাছি চলে আসবে। শুরুতে তারা একে অপরের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করবে, তারপর তারা ধীরে ধীরে আরও কাছে আসবে। এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বাইনারি বলেন। শেষ পর্যন্ত যখন এই দুটো ব্ল্যাক হোল অনেক কাছাকাছি চলে আসবে, তখন তারা পরস্পরের সাথে মিশে গিয়ে একটা মহাবিশাল ব্ল্যাক হোলে পরিণত হবে। এই প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী ও শান্তিপূর্ণ হয় যে এর ফলে মহাবিশ্বে তীব্র মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভস নির্গত হয়ে থাকে, যা সমগ্র স্পেস টাইম ফেব্রিক বা মহাবিশ্বের স্থানকালের কাঠামোকে কাঁপিয়ে দেয়। বিজ্ঞানীদের মতে, আমাদের মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ব্ল্যাক হোলগুলো যখন পরস্পরের সাথে মিশে যাবে, তখন সেখান থেকে নির্গত মহাকর্ষীয় তরঙ্গ এতটাই শক্তিশালী হবে যে LIGO এবং ভার্গোর মতো ডিটেক্টরগুলো দিয়ে তা সহজেই পরিমাপ করা সম্ভব হবে। যদিও এই ঘটনাটা ঘটতে এখনও 4 বিলিয়ন বছর সময় বাকি আছে। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যখন দুটো গ্যালাক্সি মার্জ হবে, তখন আমাদের সৌরজগতের কী হবে। বর্তমানে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা বাহুতে অবস্থিত, যা এর কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে আছে।
দুটো গ্যালাক্সির সংঘর্ষের সময় সবথেকে বড় আলোড়নটা ঘটবে গ্যালাক্সির কেন্দ্রে, যেখানে ব্ল্যাক হোলগুলো অবস্থান করছে। যেহেতু আমাদের সৌরজগৎ বেশ বাইরের দিকের এলাকায় রয়েছে, তাই এর ওপরে সরাসরি প্রভাব কমই পড়বে। তবে মহাকর্ষীয় মিথস্ক্রিয়া বা গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনসের কারণে সৌরজগৎ নিজের অবস্থান থেকে অবশ্যই স্থানান্তরিত হতে পারে। বিজ্ঞানীদের মতে এমনও সম্ভাবনা রয়েছে যে আমাদের সৌরজগৎ গ্র্যাভিটেশনাল স্লিংশট এফেক্টের কারণে স্থানান্তরিত হয়ে অ্যান্ড্রোমিডা বা অন্য কোনো গ্যালাক্সির অংশ হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হলো, আজ থেকে 4 বিলিয়ন বছর পরে যখন এই ঘটনা ঘটবে, তখন আমাদের পৃথিবীতে কি আদৌ জীবনের অস্তিত্ব থাকবে? বিজ্ঞানীদের মতে আমাদের সূর্য আগামী 5 বিলিয়ন বছর পর্যন্ত জীবিত থাকবে। তবে আজ থেকে প্রায় 1 বিলিয়ন বছর পর থেকেই সূর্য এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবীর সমস্ত জল ফুটতে শুরু করবে এবং জীবন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। ফলস্বরূপ 4 বিলিয়ন বছর পর গ্যালাক্সি মার্জারের সময় পৃথিবীতে এমনিতেও কোনো জীবন অবশিষ্ট থাকবে না। কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে মানুষ কোনোভাবে টিকে যায় কিংবা অন্য কোনো গ্রহে শিফট হয়ে যায়, তাহলে সেই সময় রাতের আকাশের দৃশ্য সম্পূর্ণ বদলে যাবে। বর্তমানে আমরা রাতের আকাশে যে নক্ষত্রগুলো দেখি সেগুলো মূলত আমাদের নিজস্ব গ্যালাক্সির নক্ষত্র। কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি যখন আমাদের কাছাকাছি আসতে শুরু করবে, তখন আকাশে সেটা একটা বিশাল স্পাইরাল আকারের দৃশ্য হবে। গ্যালাক্সি দুটো যত কাছাকাছি আসবে, অ্যান্ড্রোমিডা আকারে তত বড় দেখা যাবে। মার্চ হওয়ার চূড়ান্ত মুহূর্তে আকাশে এক অদ্ভুত ও অভূতপূর্ব দৃশ্য তৈরি হবে। দুটো স্পাইরাল গ্যালাক্সি একে অপরের সাথে মিশে যাবে এবং নতুন নক্ষত্র সৃষ্টির ফলে পুরো আকাশ উজ্জ্বল হয়ে উঠবে। অবশেষে গ্যালাক্সি দুটো পুরোপুরি মিশে গিয়ে একটা নতুন বিশাল গ্যালাক্সি তৈরি করবে, যাকে বিজ্ঞানীরা আগে থেকে মিল্কি ওয়ে নাম দিয়েছেন। এটা একটা ইলেকট্রিক্যাল বা উপবৃত্তাকার গ্যালাক্সি হবে, যার আকার হবে বিশাল। গ্যালাক্সি দুটো সংঘর্ষ হলেও এদের মধ্যেকার অধিকাংশ নক্ষত্র একে অপরের সাথে ধাক্কা খাবে না, বরং সুরক্ষিতই থাকবে। এখন কথা হচ্ছে, বিজ্ঞানীরা কিভাবে জানতে পারলেন যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের দিকে এগিয়ে আসছে? এটা জানার জন্য বিজ্ঞানীরা ডপলার এফেক্ট ব্যবহার করেন। যখন কোনো বস্তু আমাদের দিকে এগিয়ে আসে, তখন সেখান থেকে আসা আলো ব্লু শিফট হয়, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। আর যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেখান থেকে আসা আলো রেড শিফট হয়। বিজ্ঞানীরা যখন অ্যান্ড্রোমিডা থেকে আসা আলো নিয়ে গবেষণা করলেন, তখন তারা দেখতে পেলেন যে সেই আলো ব্লু শিফটেড। এখান থেকেই তারা নিশ্চিত হন যে অ্যান্ড্রোমিডা আমাদের দিকে এগিয়ে আসছে। তারপর তারা হিসেব কষে বের করেন যে এটা ঠিক কতটা স্পিডে এগিয়ে আসছে। এবার আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে আমরা কি এই গ্যালাকটিক কলিশন থামাতে পারি? এর উত্তর হলো না, আমরা পারি না। এখানে যে শক্তিগুলো কাজ করছে সেগুলো এতটাই বিশাল যে এদের থামানো মানুষের সাধ্যের বাইরে। গ্যালাক্সিগুলো যে একে অপরের দিকে টানা চলে আসছে, তা কোটি কোটি নক্ষত্রের মহাকর্ষ বলের কারণে ঘটছে। এর সামনে আমরা এতটাই ক্ষুদ্র যে আমাদের কিছুই করার নেই। তবে ভালো খবর এটাই যে এতে আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই প্রক্রিয়াটা অত্যন্ত ধীরগতির এবং পৃথিবীর বেশিরভাগ জিনিসই এতে টিকে থাকবে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি একটা নতুন তথ্য জানলেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।